হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হাব। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো উইলিয়াম বাটলার ইটসের দ্বারা লেখা দ্য সেকেন্ড কামিং। It was published in 1920. It is considered to be one of the most finest works of Yeats. এখানে এমন একটা ওয়ার্ল্ডের কথা ডিসক্রাইব করা আছে that is full of confusion, pain, chaos, as it was written just after the World War I. সেকেন্ড প্যারাতে পোয়েট একটা ভিশনের কথা বলে that is coming from the future, but this vision is replaced by Jesus's heroic return. পোয়েমটা শুরু হয় এরকম ভাবে, যেখানে একটা পাখি ফ্যালকন তার ব্যাপারে বলেছে যে কিনা নিজের ওনারের আওয়াজটা শুনতে পাচ্ছে না। as he is flying around and around, pure destruction, lawlessness, এইসবেতেই পুরো যেন বিশ্বটা ছেয়ে গেছে। ফার্স্ট অ্যান্সারতে কবি বলতে চাইছেন যে ফ্যালকনের আওয়াজটা ফ্যালকনের কানেই যেন যাচ্ছিল না। সে এতটা উন্মুক্ত হয়ে গেছিল যে তার নিজের ওনারের কথাই কানে আসছে না। জিনিসপত্র এদিক ওদিকে যেন ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাচ্ছে, সেন্টার সেটাকে হোল্ড করতে পারছে না। দ্য সেন্টার কে নট হোল্ড। এখানে যেমন একটা পাখি তার ওনারের কথার সাথে লিঙ্ক করছে, সেরকমই সেন্টার বলতে এখানে মেন যে রুলিং তখন যে গভর্নমেন্ট ছিল তারা যেমন কোনো কিছু হোল্ড করতে পারছে না, সবকিছু যেন নিজের মতো যেন যুদ্ধ হলে যেমন হয় সেই রকম টাইপের একটা সিনারিওটাকে ডিসক্রাইব করতে চাইছে। সবকিছু যেন তছনছ হয়ে যাচ্ছে, কেউ যেন কোনো কিছু সিস্টেমটাকে গ্রাসপে আনতে পারছে না। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, মানে সব জায়গা যেন ডিভাস্টেশনই একদম ছেয়ে গেছে। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড, মানে যেন পুরো রক্তে যেন ছেয়ে গেছে, একটা কালো রক্তর ধারা যেন ছেয়ে গেছে পুরো দুনিয়াতে। অ্যান্ড এভরিওয়্যার, সব জায়গা ছড়িয়ে যাচ্ছে সেটা, কারণ যুদ্ধ হলে মানুষের মৃত্যু হয়, আর সেটার থেকেই রক্তের বন্যা যেন বয়ে যাচ্ছে। ইনোসেন্সরা যেন এই রক্তের গঙ্গায় ড্রাউন করে যাচ্ছে। ভালো মানুষের ক্ষতি হচ্ছে, সেখানেই খারাপ মানুষরা যেন আরো মাথা চাগান দিয়ে উঠছে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। এবার এত যখন খারাপ কিছু হচ্ছে, পোয়েট এবার শিওর যে খারাপ কিছু আর একটা আসতে চলেছে। এটাই শুধুমাত্র ছিল না, এরপরে আরো খারাপ কিছু আসতে চলেছে। এরপর সেকেন্ড স্ট্যান্জাতে পোয়েট নিজের ভিশনের কথা ডিসক্রাইব করতে শুরু করে যে সে এমন কিছু একটা দেখেছে যেটা ডেজার্টে আসতে চলেছে, উইথ এ লায়ন বডি অ্যান্ড এ হিউম্যান হেড, মানে তার বডিটা হবে লায়নের মতো আর মুখটা হবে মানুষের মতো। কাইন্ড অফ ইউ ক্যান লিঙ্ক দিস উইথ আ স্পিংস। সে যেন একদম পিটিলেস ছিল, জাস্ট লাইক দ্য সান। তার চোখে কোনো মায়া মমতা ছিল না। সে যেন আস্তে আস্তে আসে, এবং সে যখন আসে ওখানে যে পাখিগুলো থাকে ডেজার্টে, তাদের যেন বেচানিসি একটা মেহসুস হতে থাকে, তাদের ভালো লাগে না জিনিসটা। দ্য ডার্কনেস ড্রপস অ্যাগেন, অন্ধকার যেন ছেয়ে যায়। বাট নাও আই নো, পোয়েট এবার বলে যে না, আমি জানি এবার, দ্য 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ ওয়েকস টু নাইটমেয়ার বাই এ রকিং প্যাডেল। ডিস্টার্ব ফিল করেছিল সে, একটা পালঙ্কের আওয়াজে সেটা যেন তাকে ডিস্টার্ব করে তাকে জাগিয়ে দিয়েছিল। এবং এবার এই রাফ বিস্টের সময় এসে গেছে, যেখানে জিসাসের জন্ম হয়েছিল সেখানে আবার সে জন্মাবে। লেখক এই পোয়েমের মাধ্যম দিয়ে এটা বোঝাতে চেয়েছে যে এমন অরাজকতাটা বেড়ে গেছে যেটা আর কন্ট্রোলে থাকবে না। দ্য ওয়ার্ল্ড হ্যাজ কমপ্লিটলি চেঞ্জড অ্যাজ সিন হ্যাজ অকুপাইড আওয়ার ল্যান্ড। সব মানুষের মধ্যে পাপে যেন ছেয়ে গেছে। সেকেন্ড কামিং বলতে পোয়েট এটা বোঝাতে চেয়েছেন যে এবার আমরা আর কিছু করতে পারবো না। God is the one who will deal with all those things to wash away all the sin. He will take the step now. প্রগ্রেসের পেছনে ছুটতে ছুটতে আমরা কোথা থেকে নিজেদের অস্তিত্বটা ভুলে যাচ্ছি। এই পোয়েমটা লেখা হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের সময়, যখন যারা যুদ্ধটা লাগাচ্ছে তারা কিন্তু একটা জায়গা বসে আছে। মরছে কারা? যারা ইনোসেন্ট তারা। লেখক এখানে বলতে চেয়েছেন যে হতে পারে যে আমরা অনেকটা বেশি প্রোগ্রেস করে নিয়েছি, বাট দ্য থিং ইজ যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সেই জঙ্গলি জানোয়ারের মতনই কিন্তু সুযোগ পেলেই কিন্তু লড়াইয়ের মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে ফেলি, একে অপরকে মারি। কোথাও গিয়ে এটা মাথায় আসে না আমাদের যে আমরাও হিউম্যান। একটা হিউম্যান হয়ে আরেকটা হিউম্যানকে খুব নৃশংসভাবে আমরা অ্যাটাক করে ফেলি। সবাই হয়তো ভাবি যে হ্যাঁ আমরা অনেক বেশি ডেভেলপমেন্ট করে ফেলেছি, বাট কোথাও না কোথাও গিয়ে নিজেদের কবরটা হয়তো আমরা নিজেরাই খুঁড়ি। ভায়োলেন্স, অ্যানার্কি, ক্রিশ্চিয়ানিটি, অ্যাপোক্যালিপস, prophecy, this can be the theme of this poem. The symbols includes the sphinx, the gyre, the tide. The gyre bolte ekhane poet the beginning of an era after the World War I ke
depict করতে চেয়েছে। The second coming is like an allusion of Christ as it is mentioned in the Bible, যে তার দ্বিতীয়বার আবির্ভাব হবে এবং তিনি এসে আমাদের জগৎটাকে পাপ মুক্ত করবেন। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।